ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য আজকে ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেখিয়ে দেব। আমি মূলত এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে তোমাদের শেষ অধ্যায় অবধি যে অধ্যায়গুলি রয়েছে বাছাই করা এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেব। প্রথম অধ্যায় থেকে কেন দেখানো? কারণ এই ভিডিওটি আমি আগেও দেখিয়েছি, আরও একবার রিআপলোড করছি। যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি থাকবে সেই অধ্যায়গুলি পড়বে, পাশাপাশি ফাইনাল পরীক্ষায় গোটা সিলেবাসের নোটসটা থাকবে, তাই একেবারে গোটা সিলেবাসের নোটসটা দেখিয়ে দিচ্ছি। যদি যারা মনে করবে যে আমরা পিডিএফটা কিনতে চাই, তারা যাতে বুঝতে পারে নোটসের প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি কেমন, তাদের বোঝার জন্য। আর যারা পিডিএফ কিনতে অসমর্থ, তারা যাতে ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে, তার জন্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া। অনুরোধ থাকবে ছাত্রছাত্রীদের কাছে গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এবং যারা পিডিএফটা কিনতে চায় 85 টাকার বিনিময়ে, তারা কিনতে পারে, ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে। আমরা ক্লাস 9-এর অঙ্ক বাদে বাকি 6টা বিষয়, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি এ বিষয়ের নোটস দিয়েছি। সেই নোটসগুলি ভিডিও যদি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য অনেক ভিডিওস আসতে চলেছে, তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের তোমাদের যে কয়েকটি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায়েরই আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর, এসএকিউ প্রশ্ন উত্তর, 2 নম্বরের প্রশ্ন উত্তর, 4 নম্বরের প্রশ্ন উত্তর, 8 নম্বরের প্রশ্ন উত্তর একদম অধ্যায় ভিত্তিক আমরা দেখিয়ে দিচ্ছি। অধ্যায় ভিত্তিক দেখানোর সুবিধা কি? বিভিন্ন স্কুলের ইউনিট টেস্টে বিভিন্ন রকমের কিন্তু সিলেবাস থাকে। বিভিন্ন স্কুলের সিলেবাসের কথা মাথায় রেখে আমরা অধ্যায় ভিত্তিক নোটস দিচ্ছি। যদি ফার্স্ট ইউনিটে কোনো স্কুলে 2টো চ্যাপ্টার থাকে, তারা 2টো চ্যাপ্টার পড়বে। যদি 3টে থাকে, তারা 3টে পড়বে। অর্থাৎ এই কারণেই আমরা বলছি ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, ফাইনাল 3টেই কভার হয়ে যাবে। কারণ 3টে নোটসই আমরা, মানে 3টে সামেটিভের নোটসই আমরা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দিচ্ছি, ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এই নোটসের মধ্যে কোশ্চেন প্যাটার্নটাও তুলে ধরেছি। একদম নোটসের শেষে ফার্স্ট সামেটিভের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, সেকেন্ডের কীরকম হয়, ফাইনালের কীরকম হয়, সম্পূর্ণটা তুলে ধরেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তাছাড়া এই প্রশ্ন উত্তরগুলো একদম টু দ্য পয়েন্ট উত্তর লেখা হয়েছে। যেরকম বোর্ডের শব্দ সংখ্যা থাকে বোর্ডের নিয়ম অনুযায়ী, ঠিক সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। অযথা বেশি প্রশ্ন উত্তর দিয়ে পিডিএফটাকে বড় করার একদমই বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। যেটুকু ছাত্রছাত্রীদের প্রয়োজন সেইটুকুই দেওয়া হয়েছে। এই যে এই কয়েকটি পেজের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য গোটা নোটসটা আমরা তুলে ধরছি। মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন টেক্সট বইও এত কম পেজের হয় না, আমরা যতটা কম পেজের মধ্যে তুলে ধরেছি। তার কারণ আমাদের দরকার ছাত্রছাত্রীদের টু দ্য পয়েন্ট সমস্ত কিছু জানানো। ছাত্রছাত্রীদের তো আর একটি বিষয় পড়তে হয় না, 7টি বিষয় পড়তে হয়। সেই দিকটা মাথায় রেখেই আমরা এই রকমভাবে নোটসটা তৈরি করি। প্রত্যেকটা বিষয় যেটুকু না দিলে নয়, সেইটুকুই আমাদের পক্ষে দেওয়া হয় আমাদের তরফ থেকে, যাতে ছাত্রছাত্রীরা নোটটা বুঝতে পারে, পড়তে পারে, ভালো হতেই পারে। বাংলার পিডিএফে পেজ সংখ্যা 144, যদি অন্যান্য মানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখতে চাও 450-500 ছাড়িয়ে যাবে। যেটুকু দেওয়া পসিবল, মানে যেটুকু না দিলেই নয়, সেইটুকু আমরা দিই। তবে হ্যাঁ, এই রকম নয় যে অল্প দিয়েছি মানে তোমরা কমন পাবে না। তোমাদের ফার্স্ট ইউনিট বলো, সেকেন্ড ইউনিট বলো, ফাইনাল বলো, তোমরা যে কোনো আগের বছরের প্রশ্ন উত্তর বা আগের বছরের কোশ্চেন পেপার তোমাদের উঁচু ক্লাসের কারোর কাছ থেকে সংগ্রহ করে একবার মিলিয়ে দেখে নাও প্রশ্ন উত্তর আছে কিনা, তাহলেই বুঝতে পারবে। আর গোটা নোটসটা আমি ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখিয়ে দিই? যাতে ছাত্রছাত্রীরা এরা দেখতে পারে, বুঝতে পারে, নোটসের গুণগত মানটা জেনে তারপরে যদি মনে হয় যে কেউ পিডিএফ সংগ্রহ করবে, করতে পারে। পাশাপাশি যেটা মূল উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা চাইলে সেখান থেকে নোট ডাউন লিখে নিতে পারে, স্ক্রিনশট করে নিতে পারে। অনেক অপশান ছাত্রছাত্রীদের জন্য রয়েছে। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেভাবে নেবে। কিভাবে পেইড পিডিএফ নিতে হয় তার সমস্ত পদ্ধতি বলে দেওয়া থাকবে। আর 9-এর মোটামুটি আমরা অঙ্কবাদে সকল বিষয়েরই নোটস তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 9 অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন, তাদের জন্য বলতে চাই, এবছর আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9-এর প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের 85 টাকা করে। আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি, কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস
পরিবর্তনও হতে পারে, কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে। আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি, সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন। এই নোটসের মূল্য ক্লাস 6 থেকে 9-এর প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি, কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যই 85 টাকা করে। যারা মনে করছেন যে নোট সংগ্রহ করতে চান, আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি 8240036249। এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নম্বরটিকে সেভ করতে হবে, অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর সেমিস্টার 4 পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে। ওখানে তার পাশাপাশি আপনাদের কিউআর কোড পাঠানো হবে। পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে, কেউ নম্বরে পেমেন্ট করবেন না। তার কারণ কি, এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে। সেক্ষেত্রে কি, চ্যানেল ম্যানেজার কিউআর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারে। কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান, তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার, শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন 2 ঘন্টার পেমেন্ট করার 2 ঘন্টার মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন, কোনো বিলম্ব হবে না। অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয়, তার কারণ অনেকেই এই কিন্তু কিউআর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন। তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্ততপক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউআর কোডেই পেমেন্ট করবেন। কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে। নোটস দেওয়ার সময় আমাদের বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত, তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে, যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে। আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে। এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন, একদিন 2 দিন বাদে পেমেন্ট স্ক্রিনশট পাঠাচ্ছেন, সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায়। এটা করবেন না, সেই দিনেরটাই করবেন। আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায়। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা নোটস কিনেছেন 3 মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু, আমরা নোটসটা রিসেন্ড করে দেবো। কিন্তু 3 মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ড করা হবে। তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন, বা হোয়াটসঅ্যাপের একটা অপশান থাকে ডিসঅ্যাপিয়ার্ড মেসেজ বলে, সেটাকে অফ করে রাখবেন। তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে। আর নোটস আমরা রিসেন্ড আপনাদের করব, সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার 3 মাসের মধ্যেই হতে হবে। 3 মাসের মধ্যে হলে আমরা নোটসটা আপনাদের রিসেন্ড করে দেব। তারপর কিন্তু হলে আমরা কিন্তু আর রিসেন্ড করতে পারবো না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটসের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যার যে বিষয়ের নোটসের প্রয়োজন, চাইলে আপনি একটি বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে 85 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন, চাইলে আপনি একাধিক বিষয়ের নোটসও কিন্তু সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নোটসের যা প্রাইস সেটা কিন্তু একদম নির্দিষ্ট, অর্থাৎ ফিক্সড প্রাইস। আমরা দরদাম করি না, আমরা নোটস নিয়ে বেচা কেনা করি না তেমনভাবে অন্যান্য জায়গায়। আমাদের নোটসের একই প্রাইস 85 টাকা। এই নোটসের মূল্য রাখার এই একটাই কারণ, তার কারণ আমাদের নোটস নিয়ে অনেকে আপনাদের রিসেল করে থাকে অনেক হাই দামে, সেটা যাতে কেউ না করতে পারে তার জন্য। আর যদি আপনাদের মনে হয় আমাদের কাছ থেকে নোটস কিনে কেউ আপনাদেরকে রিসেল করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন প্রমাণস্বরূপ। তাহলে কি হবে, আপনাদের আমাদের তরফ থেকে একটি নোটস বিনামূল্যে দেওয়া হবে এবং যে এই কাজটি করছে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশান নেওয়া হবে। কারণ আমাদের নোটস একদম অনন্য নোটস,
কোনো রকম কোনো জায়গার হেল্প না নিয়ে তৈরি করা নোটস, শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা নোটস। এই নোটস পড়লে প্রত্যেকটা ক্লাসে বিগত 5 বছর ধরে আমরা সাজেশান দিয়ে এসেছি। টিচার্স বলো, স্টুডেন্ট বলো, গার্জেন্স বলো, সকলের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো আমাদের, এবং সকলেই কমন পেয়েছে। আমরা আশাবাদী এবছর আমরা নোটস যা ইমপ্রুভ করেছি, এই নোটসের ইমপ্রোভাইজেশনের জন্য আরও বেশি ভালো রেসপন্স পাবো। যাদের প্রয়োজন মনে হবে তারা নোটস সংগ্রহ করতে পারে, কোনো সমস্যা নেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে। এখানে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের তোমাদের যে কয়েকটি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায়েরই আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর, এসএকিউ প্রশ্ন উত্তর, 2 নম্বরের প্রশ্ন উত্তর, 4 নম্বরের প্রশ্ন উত্তর, 8 নম্বরের প্রশ্ন উত্তর একদম অধ্যায় ভিত্তিক আমরা দেখিয়ে দিচ্ছি। অধ্যায় ভিত্তিক দেখানোর সুবিধা কি, বিভিন্ন স্কুলের ইউনিট টেস্টে বিভিন্ন রকমের কিন্তু সিলেবাস থাকে। বিভিন্ন স্কুলের সিলেবাসের কথা মাথায় রেখে আমরা অধ্যায় ভিত্তিক নোটস দিচ্ছি। যদি ফার্স্ট ইউনিটে কোনো স্কুলে 2টো চ্যাপ্টার থাকে তারা 2টো চ্যাপ্টার পড়বে, যদি 3টে থাকে তারা 3টে পড়বে। অর্থাৎ এই কারণেই আমরা বলছি ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, ফাইনাল 3টেই কভার হয়ে যাবে, কারণ 3টে নোটসই আমরা, মানে 3টে সামেটিভের নোটসই আমরা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দিচ্ছি, ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এই নোটসের মধ্যে কোশ্চেন প্যাটার্নটাও তুলে ধরেছি। একদম নোটসের শেষে ফার্স্ট সামেটিভের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, সেকেন্ডের কীরকম হয়, ফাইনালের কীরকম হয়, সম্পূর্ণটা তুলে ধরেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তাছাড়া এই প্রশ্ন উত্তরগুলো একদম টু দ্য পয়েন্ট উত্তর লেখা হয়েছে। যেরকম বোর্ডের শব্দ সংখ্যা থাকে বোর্ডের নিয়ম অনুযায়ী, ঠিক সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। অযথা বেশি প্রশ্ন উত্তর দিয়ে পিডিএফটাকে বড় করার একদমই বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি। যেটুকু ছাত্রছাত্রীদের প্রয়োজন সেইটুকুই দেওয়া হয়েছে। এই যে এই কয়েকটি পেজের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য গোটা নোটসটা আমরা তুলে ধরছি। মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন টেক্সট বইও এত কম পেজের হয় না, আমরা যতটা কম পেজের মধ্যে তুলে ধরেছি। তার কারণ আমাদের দরকার ছাত্রছাত্রীদের টু দ্য পয়েন্ট সমস্ত কিছু জানানো। ছাত্রছাত্রীদের তো আর একটি বিষয় পড়তে হয় না, 7টি বিষয় পড়তে হয়। সেই দিকটা মাথায় রেখেই আমরা এই রকমভাবে নোটসটা তৈরি করি। প্রত্যেকটা বিষয় যেটুকু না দিলে নয় সেইটুকুই আমাদের পক্ষে দেওয়া হয় আমাদের তরফ থেকে, যাতে ছাত্রছাত্রীরা নোটটা বুঝতে পারে, পড়তে পারে, ভালো হতেই পারে। বাংলার পিডিএফে পেজ সংখ্যা 144, যদি অন্যান্য মানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখতে চাও 450-500 ছাড়িয়ে যাবে। যেটুকু দেওয়া পসিবল, মানে যেটুকু না দিলেই নয় সেইটুকু আমরা দিই। তবে হ্যাঁ, এই রকম নয় যে অল্প দিয়েছি মানে তোমরা কমন পাবে না। তোমাদের ফার্স্ট ইউনিট বলো, সেকেন্ড ইউনিট বলো, ফাইনাল বলো, তোমরা যে কোনো আগের বছরের প্রশ্ন উত্তর বা আগের বছরের কোশ্চেন পেপার তোমাদের উঁচু ক্লাসের কারোর কাছ থেকে সংগ্রহ করে একবার মিলিয়ে দেখে নাও প্রশ্ন উত্তর আছে কিনা, তাহলেই বুঝতে পারবে। আর গোটা নোটসটা আমি ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কেন দেখিয়ে দিই, যাতে ছাত্রছাত্রীরা এটা দেখতে পারে, বুঝতে পারে, নোটসের গুণগত মানটা জেনে তারপরে যদি মনে হয় যে কেউ পিডিএফ সংগ্রহ করবে, করতে পারে। পাশাপাশি যেটা মূল উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা চাইলে সেখান থেকে নোট ডাউন লিখে নিতে পারে, স্ক্রিনশট করে নিতে পারে। অনেক অপশান ছাত্রছাত্রীদের জন্য রয়েছে। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেভাবে নেবে। কিভাবে পেইড পিডিএফ নিতে হয় তার সমস্ত পদ্ধতি বলে দেওয়া থাকবে। আর 9-এর মোটামুটি আমরা অঙ্কবাদে সকল বিষয়েরই নোটস তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 9 অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি, যেটা গোটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে নোটসটি আমি দেখিয়ে দিলাম। যারা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে চায় তাদের জন্য গোটা পদ্ধতিটা দেখানো রইল। আর যারা মনে করছে পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য গোটা পদ্ধতিটা বলা রইল। অবশ্যই হোয়াটসঅ্যাপে কিউআর কোডে পেমেন্ট করে তারা কিন্তু সংগ্রহ করতে পারে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।